হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছে বলে না তো কৃপা আমরাও বেশ ভালো আছি। তো চলো, আগের দিনের ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম আমি কিভাবে বাপের বাড়ি গেলাম এবং কেন গেলাম, কী জন্য গেলাম। আজকে তোমাদের শেয়ার করব বাপের বাড়ি থেকে আমি চলে আসছি। আর চলে আসার সময় সব মেয়েদেরই মনটা খারাপ লাগে, সবই তো জানো, বাবা মাকে ছেড়ে আসাটা একটা কষ্টের ব্যাপার। এই যে বাবা মাকে বারণ করেছি ওপর থেকে নামবেন না, অ্যাকচুয়ালি বাবার আমার শরীরটা ভালো নয়, মায়ের শরীরটা মোটামুটি খুব যে ভালো আছে তেমনটা না। এই যে একজন লাল শাড়ি পরে আছে, এটা হচ্ছে আমাদের আয়া দিদি। এই আমাদের বাবা মাকে দেখভাল করে, দেখাশোনা করার জন্য খাওয়া পড়া দিয়ে একেবারে রাখা হয়েছে 24 ঘন্টার জন্য। তো আমি অ্যাকচুয়ালি টোটোর জন্য ওয়েট করছি। এই যে একটা টোটো পেয়ে গেছে রাস্তার গায়ে, কিন্তু বাবার বাড়ি তো আমাদের যার জন্য অসুবিধা হয় না। বলেছিল ড্রাইভার দিয়ে আমাদের গাড়ি স্টেশনে পৌঁছে দেবে, বাট আমি বললাম না, আমার দেখার জন্য লাগবে না, আমি টোটোয় চলে যাব। যাক, আমি স্টেশনে চলে এসেছি। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর আমার মনটা সত্যি ভালো নেই, বুঝতেই তো পারছো, সব মেয়েরা বাবার বাড়ি থেকে যখন নিজের বাড়ি চলে যায় তাদের মনটা সবার খারাপ থাকে। তো আমাদেরও সত্যি প্রত্যেকের কিছু করার নেই, প্রত্যেকের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা সংসার, কাজকর্ম আছে। আর আমি এসেছিলাম কিছু কাজ সারার জন্যই প্রত্যেক বছর, কিন্তু আমার মার্চে আসতে হয়। এছাড়া আমি সময় পেলে আসি মাঝে মধ্যেই, বাট মার্চ মাসে আমাকে আসতেই হয়, এরকম একটা ব্যাপার। তো সেটাও তোমাদের কাছে শেয়ার করেছিলাম। মিস্টার মণ্ডল সেই দিনই কিন্তু দিনে দিনে চলে গেছে আমাকে ছেড়ে, আমি কাজ সেরে আমাকে পৌঁছে দিয়ে ওর দিনই বিকালবেলা চলে গেছে। তো এই যে আমি টিকিট কেটে নিয়েছি টিকিট কাউন্টার থেকে, টিকিট কেটে নিয়ে এবার ট্রেন ধরবো। আর আমি পুরোটা মিউট রেখেছি কারণ আশেপাশে প্রচুর মিউজিক চলছে। তো গাইস, আমি অ্যাকচুয়ালি টিকিট কেটে আমার মতো অনেক মানুষই ওয়েট করছে ট্রেন আসবে। আর এখানে 10-15 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু এই স্টেশনে এই দিক দিয়ে আর কি লাইনে ট্রেন যাতায়াত করে। আর এইটা একটা ব্রিজ হচ্ছে, দেখছো, মাটি কেটে রাস্তা হচ্ছে, ব্রিজ হবে অ্যাকচুয়ালি, যেটা আমি শুনলাম ওখানে। কারণ এটা মনে হয় যত সম্ভব আমি শুনলাম সাঁতরাগাছি ব্রিজের সাথে মিশবে। আর এই দেখছো কত বাড়ি, ফ্ল্যাট সব গজিয়ে উঠেছে স্টেশনের পাশেই, গায়েই কিন্তু সংলগ্ন একদম। তো এটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আর এটা আস্তে আস্তে সব জায়গায় প্রচুর ইমপ্রুভ করছে। আর এটা হচ্ছে একটা মালগাড়িতে যাচ্ছি। আর সাউথ ইস্টার্ন রেলওয়েটা সবাই জানো, এই যে এখান দিয়ে কিন্তু মেল ট্রেন, লোকাল ট্রেন সব যায়। আর আমাদের এই যাতায়াতের ব্যবস্থা কিন্তু আমাদের এই সাউথ ইস্টার্ন রেলে খুব ভালো ব্যবস্থা, কারণ 10-15 মিনিট ছাড়া ছাড়াই আমরা অ্যাভেলেবেল ট্রেন পাই। ট্রেনের জন্য আমাদের কোনো হ্যাপা নেই। এই যে একটা ট্রেন চলে গেল খড়গপুরের দিকে, আর এটা হচ্ছে হাওড়া থেকে আসলো লোকাল ট্রেনটা, আর মেল ট্রেনটা আগে চলে গেল। আর আমি কিন্তু ওয়েট করছি আমার ট্রেন কখন আসবে, আমার না আমাদের সবার ট্রেন কখন আসবে। তো চলো, তার মধ্যে কিন্তু আবার একটা ট্রেন চলে যাচ্ছে। চলো, তো গাইস তারপরে কিন্তু ট্রেন চলে এসছে। এটা ছিল খড়গপুর হাওড়া লোকাল। তো ট্রেনটা আজকে যেহেতু এই যে জানালার সামনে, দরজার গেটের সামনে সব বসে আছে, কিছু পাবলিক আছে, এরকম হয়। আর এটা লেডিসে উঠেছি। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের সবারই কপাল খুব ভালো, কেন কি ছুটির দিন বলে ট্রেনটা আমরা খালি পেয়েছি। প্রত্যেকেরই মানে যাতায়াত করতে খুব কষ্ট হয়, বুঝেছো তো। যখনই আমরা লেডিসে উঠি না, বসার জায়গা তো দূরের কথা, ভালোভাবে দাঁড়াতেও পারি না, প্লাস মানুষের ধাক্কা ধুক্কি গোতাগুতি খেতে খেতে কিন্তু আমাদের প্রত্যেককেই যাতায়াত করতে হয়, লেডিসে বলো জেনারেলে বলো। তো লেডিসে যাই এই জন্যই যে একটু সেফটি পাওয়ার জন্য, অন্তত জেনারেলে গেলে যেটা হয় সবই তো বুঝতেই পারছো। তো আজকে পরম সৌভাগ্য যে বসে যেতে পারছি, কেননা এটা আমাদের আগে কখনো খুব একটা হয় না। আর দেখছো মানুষের কত আরামে যাচ্ছে, এরকমভাবে ভাবতেই পারিনি যে আজকে আমার ভাগ্যে এইরকম জুটবে, যে আমাদের সবার ভাগ্যে এরকম জুটবে যে বসে আরামে যেতে পারছি। প্লাস কিছু মানুষ আছে পাবলিক, দেখো পায়ের উপর পা তুলে বসে বসে যাচ্ছে, এদের একটু কি কেন শক্তি হয় না যে এই সিটে কেউ একজন না কেউ পরে এসে বসবে, পাটা কোন লজ্জায় তুলি। তো এদের দেখো, মানে এদের মানে বলে হবে না, এদের নিজের যদি নিজে থেকে না আসে এগুলো, আর এগুলো বলে তো হয় না, কিছু করার নেই ভাই, কিছু বলা তো যাবে না, একদমই যাবে না। লেডিস বলে কথা, বললেই একদম সাপের মতো খবল করে ছাড়বে। তো যাক, যে যার মতো চলুক, সেটাই ভালো। তো এখন চলে এসেছি আমি এই যে হাওড়ার অ্যাকচুয়ালি ট্রেনটা ঢুকছে। আর ওই দিক দিয়ে কিন্তু একটা, ওটাও এক্সপ্রেস ট্রেন, যেটা ওটা ঢুকছে অ্যাকচুয়ালি ট্রেনটা, ওটাও হাওড়ায় ঢুকছে। আর আমাদের লোকাল ট্রেনটাও ঢুকছে। আর দেখো, যেহেতু একটা ছুটির দিন বলে ট্রেনটা একদমই খালি। আর অনেক দিনের পর মনে হয় আমি এইভাবে বসে লেডিসে আসতে পারলাম আজকে। তো
নেমে গেছি। এটা 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল। 13 নম্বর প্ল্যাটফর্মে দিলে কি হয়, আমাদের সুবিধা হয়। নাহলে বেশিরভাগই 17তে 18তে দেয়, 17তে বেশি দেয়। 17 দিলে প্রচুর ঝামেলা হয়, অনেকটা হেঁটে আসতে হয় আর বাজারের ভিতর দিয়ে বা ব্রিজ ওভার করতে হয়, এই আর কি একটা চাপের ব্যাপার থাকে। তো কপালটা ভালো ছিল, লাখ এবারে 13 নম্বরে দিয়েছে। আমরা এখন নেমে যাচ্ছি, আর অনেকটাই হাঁটতে হয়। 13 নম্বর দিক আর 14 নম্বর দিক, কিন্তু এই সাবওয়ে পেরিয়ে বাস স্ট্যান্ড যেতে কিন্তু অনেকটাই সময় লাগে, বুঝতে পেরেছো তো। এর পাশেই কিন্তু এই যেখানে 13 নম্বরে নামলাম তার কিছুটা দূরে কিন্তু মেট্রো স্টেশন হাওড়া ছিল, সেটা যা 15 নম্বরের কাছে। আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স, যেটা ডান দিকে দেখিয়ে দিলাম, শেয়ার করলাম, ওটা হচ্ছে নিউ কমপ্লেক্সের দিকে চলে যাচ্ছে। আর এই ব্যস্ততম দেখো হাওড়া স্টেশন ব্যস্ততম। যারা আমার দূরের বন্ধু আছো দেখে নাও এই ব্যস্ততম হাওড়া স্টেশনটাকে। আর যারা যারা আমার কাছে বন্ধু তারা তো অবশ্যই জানো প্রত্যেক দিন এইরকমভাবে প্রচুর হারে ভিড় থাকে। আমি এখন কিন্তু হাওড়া সাবওয়েতে আছি। তো গাইস, হাওড়া সাবওয়ে দিয়ে যেতে কিন্তু অনেকটা দূর বাস স্ট্যান্ড। আর একটা কথা না শেয়ার করলেই নয়, এই হাওড়া সাবওয়ে দিয়ে যেতে যেতে কিন্তু অনেক কিছু জিনিস পড়ে, তোমরা মনে করলে কেনাকাটা করতে পারো। আর এইখানে কিন্তু আমি পাতিলেবু কিনছি। অ্যাকচুয়ালি কী বলো তো, পাতিলেবুর এই সময় প্রচুর দাম। আমাদের ব্যারাকপুরে পাতিলেবু পার পিস 10 টাকা করে, কেউ 8 টাকা নেয়, কেউ 10 টাকা নেয়। কিন্তু এখানে সাইজটাও বেশ ভালো, বড় বড়, এবং 5 টাকা করে পিস। তাই আমি 6টা পাতিলেবু নিয়ে নিলাম এইখান থেকে। আর এরকম আমি মাঝে মধ্যেই এই দিক দিয়ে আসলে কিন্তু পাতিলেবুটা নিয়ে নিই। আর আমার লেবুগুলো ফ্রেশ ছিল। আর দেখো লেবুর সাইজ কিন্তু বেশ বড় বড়, বুঝতে পেরেছো তো, যার জন্যই আমি নিই। আর এখান থেকে কি বলো তো, লেবু নিলে কেউ ঠকবে না। হাওড়ার এই সাবওয়েতে কিন্তু অনেক কিছু জিনিস বিক্রি মনে করলে তোমরা নিতে পারো। তো গাইস, যখনই আমি হাওড়া স্টেশনে যাওয়ার সময় না নিলে পাতিলেবুটি কিনি, কিছু কিনি আর না কিনি, দেখি আজকে আর কি কিনবো। তো গাইস দেখো, পাতিলেবু তো কিনে নিয়েছি। আর চারিদিকে দেখছো জামা কাপড় থেকে মানে যতটা জুতো টুতো, ঘড়ি, ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে মানে যা আর কি নিত্যদিনের লাগে মানুষের জীবনে, পোশাক, সব ধরনের কিন্তু এখানে জিনিস পাওয়া যায়। ইলেকট্রনিক্স জিনিস থেকে আরম্ভ করে দেখছো জিন্স পর্যন্ত পাওয়া যায় এখানে, বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু কিনলে কেউ ঠকবে না। একটু তোমাদের দরটাকে ঠিকঠাকভাবে করে নিতে হবে। এরা দরটা একটু বেশি বলে, বাট জিনিস কিন্তু খারাপ একদম হয় না, মনে করলে তোমরা কিন্তু নিতে পারো, তবে ঠকবে না, এটুকু আমি বলতে পারি। আর দরদামটা অবশ্যই একটু নিজেদের ওপর নির্ভর করে নেওয়াটা, বার্গেনিং একটু করতে হয়। দেখছো ঘড়িও কিন্তু এখানে রেখেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রাখে এবং তোমরা নিতে পারো সহজে। দেখছো অনেক মানুষ কিন্তু কেনাকাটা অলরেডি করছে। তো গাইস, এখন কিন্তু আমি আর কিছু কিনিনি, শুধু লেবুটাই কিনেছি, নিয়ে এখন ব্রিজ দিয়ে যাচ্ছি। এখন এই যে দেখছো কাঁধে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, তার মধ্যে ক্যামেরা করা অনেকটাই চাপের ব্যাপার ভিড়ের মধ্যে। তার উপর আমাদের মতো যারা ব্লগার আছে তারাও তো অবশ্যই জানো, এবং যারা দর্শক আমার অডিয়েন্স তারাও বুঝতে পারছো অনেকটাই চাপের ব্যাপার। মানে মানুষের ধাক্কা খেতে হয়, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, যা কিছু করার নেই। তারপরে কিন্তু আমি বাস পেয়ে গেছি, বাসে বসে গেছি। আজকেও যেহেতু ছুটির দিন বলে না, গাড়ি বাসে আজকে অনেকটাই খালি খালি লাগছে, রাস্তাঘাটও অনেকটা বেশ ফাঁকা ফাঁকা। তাতে কি হয়, আমাদের সুবিধে, তাড়াতাড়ি যেতেও পারবো। আর হ্যাঁ, ব্যারাকপুর থেকে হাওড়া বাসে কিন্তু সকালবেলা যারা যাবে 7টা বা 8টার দিকে তোমাদের 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে। বাট বিকেল 5টা হয়ে গেলে পরেই তোমাদের কিন্তু সেই জায়গায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার উপরে কিন্তু জার্নি হয়ে যাবে, কারণ ট্রাফিক জ্যাম প্রচুর হয়। যেহেতু আজকে ছুটির দিন, আজকে হয়তো ভিড়টা নেই রাস্তাঘাটে সেইভাবে, তো আজকে মোটামুটি টাইম নিয়ে হয়তো 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো এই যে মা গঙ্গা আছে, বাস ছেড়ে দিয়েছে, মা গঙ্গা দর্শন করে নাও। উপরে মা হাওড়া ব্রিজ, নিচে মা গঙ্গা, মধ্যখান দিয়ে যাচ্ছে রাস্তা, তার মাঝের মধ্যে আমরা আছি, সেইটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর বাস থেকে যতটুকু শেয়ার করা যায়, বুঝতেই তো পারছো, মা গঙ্গাকে তোমরা দর্শন করে নাও আমার দূরের বন্ধুরা। অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্মের মা গঙ্গা একটা পবিত্র জিনিস, সেটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর এখন কি বলো তো, সন্ধ্যে তো অনেকটাই হয়ে গেছে, গাড়ি তো ছেড়ে দিয়েছে, সবটাই শেয়ার করে দিলাম। আস্তে আস্তে এরপরে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। অ্যাকচুয়ালি আজকের দিনটা ছুটি বলেই আজকে আমাদের অনেক দিকে রেহাই আর কি, এতটা জ্যামজ্যাট হবে না। আশা করি 1.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। দেখা যাক, আমার যতটা মনে হচ্ছে, কারণ রাস্তাঘাটে ভিড়টা একটু কম আছে দেখলাম, গাড়িতে, বাসে, ট্রেনে, সব জায়গায় ভিড় কম। ছুটির দিনগুলো হলে এইটুকু ফেসিলিটি পাওয়া যায়, বাকি কিন্তু আদারওয়াইজ পাওয়া যায় না।
আমি তো যাতায়াত করি, এই রাস্তা প্রচুর যাতায়াত করেছি আগে, এখন তো আমার যাওয়া কমে গেছে। যাই হোক, আমি কিন্তু ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি। আর আমার আগের বাড়িটা যখন ছিল তখন আমাকে তালপুকুর বাস স্ট্যান্ডে নামতে হতো। এখন আমার যে বাড়িতে চলে এসেছি ওই বাড়িটা আমার ব্যারাকপুর স্টেশনে না নামলে কিন্তু হয় না। ব্যারাকপুর স্টেশন থেকে আমার এই বাড়িটা একদম কাছে। যা ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি, নেমে এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই যে যেতে যেতে আমার এই ব্যারাকপুর স্টেশনে বজরংবলীর মন্দিরে কীর্তন হচ্ছে, ভগবানের গান হচ্ছে। আর ভগবানের গান দর্শন, ভগবানকে দর্শন না করে তো আমি যেতেই পারি না, তাই না? আর তোমাদের কাছেও একটু শেয়ার করে দিলাম, তোমরা একটু দর্শন করে নাও বজরংবলী। জয় সীতারাম। চলো এবার কিন্তু আমি সোজা বাড়ি চলে যাব। তো ব্লগটা আর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।